হ্যালো প্রিয় অ্যাংলার্স ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমার স্ক্রিনে অনেকগুলো রিল আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে সবগুলোই আসলে স্পিনিং রিল এখানে আছে। এর মধ্যে ছোট বড় সাইজের বেশ কয়েকটি রিল আমার সামনে আছে। যদি দেখাই, যেমন এই রিলটি খুবই পরিচিত রিল। এটা অনলাইনে বা অফলাইনে অনেক দেখেছি আমি। তো এই রিলটির পাশাপাশি আরও রিল এখানে রাখা আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। তবে এর মধ্যে থেকে একটি স্পেশাল রিল নিয়ে বা একটি কার্ড রিল নিয়ে মূলত আজকে আলোচনা করব। আমি বিভিন্ন জায়গায় শিকারে গিয়েও আমি এই রিলটা অনেকের হাতে দেখেছি, অনেকে ব্যবহার করেন এই রিলটা। যাই হোক, এই ধরনের রিলই সাধারণত আমাদের দেশে ব্যবহৃত হয়। এর পাশাপাশিও আমি আরও কয়েকটা রিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ধরেন এই রিলটি একই আকারের বা একই ধরনের রিল, স্পিনিং রিলের মধ্যে এইটা গেল যেটা ফিটারমেন্টার। আর এখন আমার সামনে যেই অফ হোয়াইট কালার রিলটি দেখছেন, এই যে এটি মূলত একটি মেটো স্পিনিং রিল। এটি রিওবি ব্র্যান্ডের ইকোশিমা মডেলের একটি রিল। এটা আমি মূলত জাপান থেকে এনেছিলাম। খুবই স্ট্রং রিল। সাধারণত বড় মাছ যেসব জলাশয় বা পুকুরে বা নদীতে আছে, ওইসব জায়গায় আমি এই রিলটি ইউজ করি। এটার সামনের বেলটি দেখলে বোঝা যাচ্ছে যে এটা কি পরিমাণ স্ট্রং রিল। আমি জাপান থেকে এনেছিলাম। জাপানি টাকায় প্রায় 11,000 ইয়েন, মানে জাপানি টাকা তো ইয়েন বলে 11,000 বা 11,500 ইয়েন দিয়ে এনেছিলাম। আর এটি ফিটারমেন্টের একটি আলাদা এক্সট্রা স্পুল। সাধারণত আমি একটি স্পুলের মধ্যে ব্রেড লাইন আর এটিতে আমি মনোফিলামেন্ট লাইন পুড়িয়ে রেখেছি। আমার সুবিধা মতো যখন যেটা লাগে আমি মনোফিলামেন্ট বা ব্রেড লাইন এই দুইটা স্পুল চেঞ্জ করে ইউজ করি। সব জায়গায় সবসময় রিল বেশি না সম্ভব হয় না, তখন আমি একটা স্পুল একটা ক্যারি করি যেন সুবিধা মতো আমি এটা চেঞ্জ করে নিতে পারি আর কি। যাই হোক, আমার আসলে মূল আলোচনার বিষয় এই স্পুল বা এই সুতা না। আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা ফিটারমেন্টের রিল, যাক এখান থেকে আমরা বেরিয়ে আসি। আমি মূলত যে রিলটা এখন আপনাদের সামনে আনলাম, ওই রিলটা নিয়ে আলোচনা করব। ওই রিলটা একটা বিগ বিট কার্ভ রিল। এটা সনিক ব্র্যান্ডের রিল। এটি দেখতে পাচ্ছেন, এটা সনিক 6000 সিরিজের রিল। এটা সনিক ফেডারেক্স আরএস 6000 সিরিজের একটি রিল। রিয়েল লং কাস্ট যদি আপনারা করতে চান, আসলে এই ধরনের রিল আপনাদেরকে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আপনারা রিয়েল লং কাস্টের মজাটা আসলে পাবেন। একইভাবে আমি এখানে দুইটি স্পুলের দুই রকমের সুতা, এই রিলের সাথে দুটি স্পুল দেয়, দুইটি অ্যালুমিনিয়াম রিল। একটিতে মনোফিলামেন্ট সুতা এবং একটিতে আমি ব্রেড লাইন পুড়িয়ে রেখেছি, এবং আমি আমার সুবিধা মতো যখন যেটা প্রয়োজন হয় সেটাই আমি ব্যবহার করি। সাধারণত রিলের সাথে আমরা দুটো স্পুল দিলে দেখতে পাই যে একটা প্লাস্টিক বা নন মেটাল স্পুল দেয় না। এটার সাথে দুটাই অ্যালুমিনিয়াম স্পুল দিয়েছে। তো এটা মূলত ইউরোপ বেসড একটা কার্ভ রিল, যেটি লং কাস্টের জন্য খুবই ভালো একটি রিল। আমি ফিল করেছি লং কাস্টের জন্য এগুলো একদম পারফেক্ট রিল। আপনাদের কাউকে কিন্তু এই ভিডিও দেখে রিল কিনতে বলছি না, বা রিল কিনতে হবে তা না। এটা আমি কোনো সেলস বা রিলটাকে আমি প্রমোট করছি না। বেসিক্যালি আমি আমার ফিশিং আমার চূড়ান্ত পর্যায়ের একটা শখ। ফিশিং করতে গিয়ে যেসব জিনিস শিখেছি বা জেনেছি, এগুলো আমি আমার পোস্টে রেখে দেওয়ার চেষ্টা করি। এখন পোস্ট দেখে যদি কারো কোনো কিছু ভালো লাগে বা তার উপকারে আসে, তো উপকারে আসবে। আর যদি উপকারে না আসে, ভালো না লাগে, তাহলে সিম্পলি এড়িয়ে যেতে পারেন। এটা নিয়ে আসলে মানে কোনো কিছু এনকারেজ করার উদ্দেশ্যে বা কেউ এটা এনকারেজ হওয়ার প্রয়োজন নেই। এতটুকুই আমি আমার সংগ্রহে রাখার জন্য শুধুমাত্র পোস্টগুলো আমি আমার বলে রেখে দিই। প্রথমে আমি এই রিলের ফিচারগুলো একটু বলে নিই। প্রথমে যেটা বলতে চাই, এই রিলটি একটি কুইক টর্ক ড্র্যাগ সিস্টেম রিল। তার মানে এটা
ড্র্যাগ সিস্টেম, কুইক ড্র্যাগ। এটা অল্প একটু আপনার মুভ করলেই, ড্র্যাগ বাটন মুভ করলে এটা ড্র্যাগ বাড়বে বা কমবে। দেখুন একটু ঘুরিয়ে আমি ড্র্যাগ বাড়াতে বা কমাতে পারছি, একদম লুজ হয়ে যাচ্ছে স্পুল এবং খুব টাইট হয়ে যাচ্ছে। তো এটা ড্র্যাগ সিস্টেমটা খুবই সেন্সিটিভ, মানে এটা কুইক ড্র্যাগ সিস্টেম। এবং এটার সাথে দুটি স্পুল আছে, এটা আগে বলেছি। পাশাপাশি এটাতে টুইং স্প্রিং লোডেড ক্যাপটিভ লাইন ক্লিপ আছে। সাধারণত স্পুলে দেখেন এরকম একটি লাইন লক করার জন্য একটা ক্লিপ থাকে, বাট এটিতে দুইটা, এই যে এখানে একটা, ঠিক এটার অপোজিট দিকে একটা, এরকম দুটি লাইন ক্লিপ আছে, যে সুবিধা যখন যেটাতে হয় ওইটাতে আপনি লাইন লক করে রাখতে পারবেন। স্পেসিফিক যে কার্ভ রিলগুলো, এগুলো একটু আকারে বড় হয় এবং এটার ওয়েটটা কন্ট্রোল করার জন্য বা এটাতে ওয়েটটা কমিয়ে রাখার জন্য এটাতে আপনার গ্রাফাইট ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেন এটার ওজনটা কন্ট্রোলে থাকে বা এই আকার অনুযায়ী জন্য ওজনটা যতটুকু সম্ভব কমিয়ে রাখা যায়। সুন্দর একটা ব্ল্যাক ম্যাট ফিনিশ এই রিলটাতে আনা হয়েছে। এটাতে ইনস্ট্যান্ট অ্যান্টি রিভার্স সিস্টেম আছে এবং এটাতে আরেকটা জিনিস যেটা আছে, ওভারসাইজ টুইস্ট ফ্রি লাইন রোলার। যদি কখনো সুতা রিলের পেছনে, স্পুলের পেছনের দিকে চলে যায়, সুতা যেন পেঁচিয়ে না যায়, এই জন্য এই টুইস্ট ফ্রি লাইন রোলারটা রাখা হয়েছে। যে দেখুন এটা পেছনের দিকে এটা মুভ করে, এটা আপনার সুতাটা পেছনে পেঁচাতে দেবে না বা পেঁচাবে না এটার কারণে। আর এই ধরনের রিলে যেহেতু স্পুলটা একটু বড়, তো এই ধরনের রিলে ওই অনুযায়ী এটার এই রিলটার বলবো এটাকে গিয়ার রেশিও 4.1। এটা ভাবার কারণ নাই যে গিয়ার রেশিও 4.1 মানে এটাতে সুতা কম টানবে। তো স্বাভাবিক আকারের যে স্পিনিং রিলগুলো বাংলাদেশে যেই সাইজের স্পুল থাকে, মানে ওটা গিয়ার রেশিও 5.2 5.3 হয় সাধারণত, কিন্তু এটা 4.1 মানেই না যে সুতা কম টানবে। এটা একবার ঘুরলে যতটুকু সুতা টানবে, হয়তো ওই রিলগুলো, স্বাভাবিক রিলগুলো যেগুলো আমরা ইউজ করি বা যেগুলো দেখালাম, হয়তো 1.5 টাইমস ঘুরতে হবে এই পরিমাণ সুতা টানতে, বা তার সাথে বেশিও ঘুরাতে হবে স্পুলটা। তো এটা 4.1 যেহেতু স্পুল একটু মোটা বা বড়, সুতা পর্যাপ্ত পরিমাণ সুতাই টানবে এটাতে। তো এটা নিয়ে ওরিড হওয়ার আসলে তেমন কোনো কারণ নাই। এটি 6 বল বিয়ারিংয়ের একটি রিল এবং এটিতে মাইক্রো লাইন অ্যাডজাস্টমেন্ট ওয়াশার ইউজ করা হয়েছে। আমি একটু খুলে দেখাই। এটাতে ওয়াশারগুলো বসিয়ে আপনার সুতাটা মানে কীভাবে কতটুকু শেপে বা কীরকম শেপে রিলে উঠবে, মানে কোন অংশে বেশি বা কম উঠবে, কীরকমভাবে পেঁচাবে, ওই জিনিসটা কন্ট্রোল করা যায় ভিতরে এই ওয়াশারগুলো বসিয়ে। এই যে আমি দেখাই আপনাকে ওয়াশারগুলো, এই যে ছোট ছোট কালো কিছু ওয়াশার এটার সাথে এক্সট্রা দেওয়া থাকে। আপনি চাইলে এখানে স্পুলের নিচে বসিয়ে এটার লাইনের রোলিং শেপটা চেঞ্জ করতে পারেন। এই যে এই ওয়াশারগুলো, বেশ কিছু ওয়াশার এটার সাথে এক্সট্রা দেওয়া থাকে। এগুলো বসিয়ে আপনি লাইনের স্পুলে লাইন উঠানোর শেপটা সুবিধাজনকভাবে সেট করে নিতে পারবেন। আপনি এটা আসলে যদি কখনো ব্যবহার করেন আপনি, তাহলে আসলে প্র্যাকটিক্যালি আসলে আপনি বুঝতে পারবেন যে তবে সুতাটা আমার সুবিধা মতো আমি ওয়াশার সেট করে নিয়েছি। এই সিস্টেমটা এই স্পুলটাতে বা এই রিলটাতে আছে। তো খুবই চমৎকার একটি রিল, আমি ব্যবহার করছি বেশ কিছুদিন ধরেই। এটা আপনাকে লং থ্রেড বা লং কাস্টের রিয়েল একটা ফিল দিচ্ছে আমাকে। আমরা সাধারণত যেসব রিল ইউজ করি, যেসব স্পিনিং রিলগুলো আমরা ইউজ করতে অভ্যস্ত, এই রিলের চাইতে যেহেতু এই রিলগুলোর চাইতে যেহেতু এই রিলগুলো একটু বা এই রিলটা একটু বড়, এটার ওয়েটটা বা ওজনটা ওইসব রিলের চাইতে সামান্য একটু বেশি। আমরা সাধারণত 250 গ্রাম 300 গ্রাম 350 গ্রাম ওই ওয়েটের রিলগুলোই ব্যবহার করি। এই রিলটার ওয়েট 600 গ্রামের মতো বা 604 গ্রাম। আমি যদি স্পেসিফিক করে বলি, এই রিলটার ওয়েট হলো 604 গ্রাম। বাট বিলিভ মি, এই রিলটা যদি আপনি একবার ব্যবহার করে অভ্যস্ত হয়ে যান, মানে লং কাস্টিংয়ের মজা এইসব রিলে যা পাবেন, সাধারণ যে স্পিনিং রিলগুলো আপনারা ব্যবহার করেন বা আমরা ব্যবহার করি, ওই মজাটা এইসব রিলে পাবেন না। বড় জায়গায় যদি আপনারা কাজ করতে চান, এইসব রিলের কোনো আসলে বিকল্প নেই। এই রিলটার লাইন ক্যাপাসিটি যদি আমি বলি, একটু লাইন ক্যাপাসিটির দিকে যাই, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই রিলটাতে আসলে আমরা 25-26 আসলে এই 25-26 mm বা 0.25 0.26 এইসব লাইন তো এইটার সাথে দেওয়া না। আপনি যদি এই রিলটাতে 0.30 অথবা 30 mm লাইন পুরান, আপনি 290 মিটার লাইন পুরাতে পারবেন।
যদি 35 লাইন পুরান, এখানে 200 মিটার লাইন পুরাতে পারবেন। 40 লাইন যদি স্কুলে নেন, তাহলে আপনি 150 মিটার 140 মিটার লাইন আপনি এটাতে পুরাতে পারবেন। এই হলো এটা লাইন ক্যাপাসিটি। এরকম না যে আপনি আসলে 28 27 বা 26 সুতা আপনি পুরাতে পারবেন অবশ্যই, বাট এত বিগ রিলে আসলে মানে এত পাতলা রিল বা এত পাতলা সুতা মানে পুরানো মানে এটার সাথে আসলে যায় না সুতাটা। আপনি এখানে মিনিমাম 30 সুতা ইউজ করলে এই রিলটার জন্য, মানে এটা রিলের যে ক্যাপাসিটি, ট্র্যাক পাওয়ার বা লোড ক্যাপাসিটি, এটার জন্য মানুষই। এর নিচে আমি যদি কেউ ব্যবহার করে, এর নিচে আমি আসলে ব্যবহার করে সাজেস্ট করবো না। যাই হোক, এই ছিল এই রিল নিয়ে আমার যতটুকু জানা আপনাদের সাথে শেয়ার করা। এরপরে যদি কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্স করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটা জিনিস একটু বলে রাখি, আমি বছরখানেক আগে এই রিলটা কিনেছিলাম, জাস্ট দামটা নিয়ে একটু ধারণা দেওয়া। বছরখানেক কিনেছিলাম এই রিলটা আমি 8,500 টাকা বা 8,300 400 এরকম একটা দাম দিয়ে। জানি না এখন দাম কত বাড়তে পারে, যেহেতু ডলারের দাম বা ইউরোর দাম বেড়েছে আগের চাইতে, এটা হয়তো দাম কিছুটা কম বেশ হতে পারে। যাই হোক, এরপরেও আপনাদেরকে বলে রাখি, যদি কোনো কিছু আমি রিলের তথ্যমূলক কোনো কিছু মিস করে থাকি, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।